আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার পিছু হটছে ট্রাম্প, নিরস্ত্রীকরণ ছাড়াই হামাসের সঙ্গে চুক্তির পরিকল্পনা। এদিকে রাফালের পতনে ভরাডুবি ভারতের, আকাশযুদ্ধে ইতিহাস গড়ল পাকিস্তান ও চীন। আরও জানিয়ে দেব ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর, বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে মুসলিম দেশ। এবং সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধবিরতির সময়সীমা সত্ত্বেও ইউক্রেনে রাশিয়ার 108টি হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। পিছু হটছেন ট্রাম্প, নিরস্ত্রীকরণ ছাড়াই হামাসের সঙ্গে চুক্তির পরিকল্পনা। ফিলিস্তিনের গাজায় স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য হামাসের নিরস্ত্রীকরণের দাবি প্রত্যাহারের কথা বিবেচনা করেছে যুক্তরাষ্ট্র। যদিও এতদিন যুদ্ধবিরতির শর্ত হিসেবে হামাসকে অস্ত্র সমর্পণের জন্য চাপ দেওয়া হচ্ছিল, তবে হামাস এই ব্যাপারে নমনীয় না হওয়ায় নতুন চিন্তা করছে ট্রাম্প প্রশাসন। গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতা প্রচেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল আরাবি আল জাদিদ। গণমাধ্যমটির বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে বলেছে, আরব ও মিশর সূত্র জানিয়েছে, মার্কিন সরকার যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পূর্ব শর্ত হিসেবে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের নিরস্ত্রীকরণের দীর্ঘদিনের দাবি প্রত্যাখ্যান করতে প্রস্তুত। সূত্রগুলো জানিয়েছে, আলোচনায় জড়িত ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিরা মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন। হামাসের প্রাথমিক নিরস্ত্রীকরণের সম্ভাব্য ছাড় মার্কিন সরকারের একযোগে সব ইসরায়েলি জঙ্গিদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা বলে জানা গেছে। সূত্রগুলো জানায়, ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গি এই পরিবর্তনের কারণ হল মার্কিন প্রেসিডেন্টের অভ্যন্তরীণ মহলের সবচেয়ে সচেতনতা যে গাজায় বন্দী ইসরায়েলি জঙ্গিদের বাঁচাতে কোনো সামরিক বিকল্প সহায়তা করবে না। এছাড়া যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ মহলের মধ্যে ক্রমবর্ধমান এই ধারণা যে ইসরায়েল এবং দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন সরকার এবং ট্রাম্পের প্রতি অত্যাধিক কর্তৃত্ববাদী এবং কৌশলী আচরণ করবে। প্রসঙ্গত, গাজা দীর্ঘ 15 মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় 2 মাস গাজায় কম বেশি শান্তি বজায় ছিল, কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত 18 মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত 2749 জন ফিলিস্তিনি নিহত এবং আরও 7600 জন আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতির চুক্তি ভেঙে দিয়েছে। রাফালের পতনে ভরাডুবি ভারতের, আকাশযুদ্ধে ইতিহাস গড়ল পাকিস্তান ও চীন। আলোচিত রাফাল ও J-10C আধুনিক যুগের দুটি চতুর্থ 4500 প্রজন্মের যুদ্ধ বিমান। তবে গত 7 মে এক ভারতীয় বিমান বাহিনীর সঙ্গে ঐতিহাসিক সংঘর্ষে পাকিস্তান বিমান বাহিনীর চীনা নির্মিত J-10C ফাইটার বাস্তব যুদ্ধে প্রথমবারের মতো একটি ফরাসি রাফালকে প্রভাবিত করে। এই ঘটনাটি শুধু একটি যুদ্ধবিমানের ধ্বংস নয়, বরং বর্তমান বৈমানিক প্রযুক্তি ও কৌশলগত ক্ষমতার ভারসাম্যে এক গুরুত্বপূর্ণ মোড়বদলের ইঙ্গিত দেয়। এটি প্রমাণ করে যে পশ্চিমা আকাশ আধিপত্য আর একচ্ছ নয় এবং চীনা প্রযুক্তিও এখন বাস্তব যুদ্ধে কার্যকরিতার প্রমাণ রাখছে। সোমবার 12 মে এক প্রতিবেদনে এই খবর দিয়েছে জি নিউজ। প্রায় 12 কোটি ডলারের রাফাল ধ্বংস হয়েছে মাত্র 4 কোটি ডলারের একটি J-10C দ্বারা। এটি নিছক কৌশলগত সাফল্যের চেয়েও অনেক বড় বার্তা বহন করে। এটি বৈমানিক প্রযুক্তির বিবর্তনে এক গুরুত্বপূর্ণ বাঁক চিহ্নিত করে। পাকিস্তানের জন্য এটি একটি কৌশলগত বিজয়, ভারতের জন্য এটি আত্মসমালোচনার সময় এবং বৈশ্বিক প্রতিরক্ষা পরিমণ্ডলের জন্য এটি এক নির্মম সতর্কবার্তা। পশ্চিমা বিশ্ব আর একচ্ছ আকাশ আধিপত্য নেই। এই ঘটনার পরদিনই ইউরোনেক্স প্যারিসে দ্যাসো অ্যাভিয়েশনের শেয়ার 6% পড়ে যায়। সাধারণত প্রতিরক্ষা খাতে দীর্ঘমেয়াদী চুক্তির উপর ভিত্তি করে শেয়ারের ওঠানামা হয়, কিন্তু যুদ্ধ কৌশলের কারণে একদিনেই এমন পতন নজিরবিহীন। অন্যদিকে চীনা প্রস্তুতকারক অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না এর শেয়ার সেনজেক স্টক
এক্সচেঞ্জ এক লাফে 38% বৃদ্ধি পায়। যুদ্ধক্ষেত্রে প্রমাণিত কর্মকর্তার কারণে বাজারের এই আস্থা স্পষ্টভাবে জেট-এনসির কার্যকারিতাকে স্বীকৃতি দেয়। এটি প্রথমবারের মতো ঘটল যেখানে একটি চীনা প্ল্যাটফর্ম বাস্তব যুদ্ধে একটি পশ্চিমা ফ্ল্যাগশিপ যুদ্ধ বিমানকে পরাস্ত করল। এর মানে হলো পশ্চিমা বিমান প্রযুক্তি এখন আর পরাজয় নয়, চীনা আকাশ শক্তি এখন বিশ্বমঞ্চে প্রমাণিত। এমনকি রাফালের উন্নত মেটিও ক্ষেপণাস্ত্রকে কৌশলে পরাস্ত করেছে অপেক্ষাকৃত সস্তা চীনা PL-15। এটি কি নির্দেশ করে যে ফার্স্ট টু লক ফার্স্ট টু কিল নীতি প্ল্যাটফর্মের তীক্ষ্ণতা বা গোপনীয়তার চেয়েও বেশি কার্যকর। রাফালের পতন প্রমাণ করে যে প্ল্যাটফর্ম নির্ভরতা নয়, বরং পুরো কিল চেইন, রাডার তথ্য সংযোগ, ক্ষেপণাস্ত্র ও কৌশলগত নীতির কার্যকারিতা হয় বাস্তব যুদ্ধের নির্ধারক। এটা ভারতের জন্য শুধু প্রযুক্তিগত নয়, কৌশলগতভাবেও এক অপমানজনক ক্ষতি। রাফালকে ভারতের বিমান শক্তির মুকুট রত্ন হিসেবে বিবেচনা করা হতো, এখন সেই রত্ন খসে পড়েছে। রাফালের স্প্রিক্টা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ব্যর্থ হয়েছে হুমকি থেকে নিজেকে রক্ষা করতে, যা ভবিষ্যতের সংঘাতে ভারতীয় বিমান বাহিনীর টিকে থাকার প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। এর ফলে কি ভারত এখন মানববিহীন যুদ্ধ ব্যবস্থার দিকে ঝুঁকবে? বিমান ছড়িয়ে ছিটিয়ে রাখার কৌশল কি আরও গুরুত্ব পাবে? রাফালের পতন 3টি মূল পরিবর্তন ডেকে আনবে। প্রথমটি, J-10C এখন রাফাল, ইউরোফাইটার, টাইফুন বা F-16 মতো পশ্চিমা জোটের সমমানের প্রতিদ্বন্দ্বী। দ্বিতীয়টি, উন্নয়নশীল দেশগুলোর যুদ্ধবিমান কেনার পছন্দের দৃষ্টিভঙ্গি বদলে দেবে। তৃতীয়টি, চীনা প্রতিরক্ষা রপ্তানিতে বড় ধরনের গতির সঞ্চার করবে। ভবিষ্যতের আকাশযুদ্ধে স্ট্যান্ড অফ অস্ত্র আধিপত্য করবে। PAF এর নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধনীতি এদিন বাস্তবে প্রমাণিত হয়েছে, যেখানে সেন্সর, হামলাকারীর প্ল্যাটফর্ম ও যোগাযোগ ব্যবস্থাকে একত্রিত সমন্বিত করা হয়েছে। এই রাফাল বনাম J-10C সংঘর্ষ থেকে সবচেয়ে বড় শিক্ষা, যুদ্ধ জয়ের জন্য শুধু প্ল্যাটফর্ম নয়, পুরো কিল চেইনই হচ্ছে মূল চাবিকাঠি। সবচেয়ে 3টি বিষয় উপেক্ষা করা যাবে না: PAF পাইলটদের অসাধারণ প্রশিক্ষণ, তাদের কৌশলগত দক্ষতা এবং আধুনিক আকাশযুদ্ধে দক্ষতার নিখুঁত প্রদর্শন। পাকিস্তানি পাইলটরা কারিগরি জ্ঞান ও বাস্তব যুদ্ধক্ষেত্রের প্রতিক্রিয়া একত্রিত করে পরিস্থিতির মুহূর্তগত বিশ্লেষণ, উচ্চজি কৌশল এবং একাধিক ডোমেনের সমন্বয় ঘটিয়ে যুদ্ধে জয় ছিনিয়ে এনেছে। এটা শুধু যন্ত্রের বিজয় নয়, বরং মানুষ ও মননের শ্রেষ্ঠত্বের প্রমাণ। ট্রাম্পের মধ্যপ্রাচ্যের সফর, বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে মুসলিম দেশ। মধ্যপ্রাচ্যের 3 দেশ সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই সফরের আগেই বিলিয়ন ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির চুক্তি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত এই অস্ত্র কিনছে। মঙ্গলবার 13 মে আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে 1.4 বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির চুক্তি অনুমোদন করেছে। এই চুক্তিটি মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন সফরের আগে ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত চুক্তির অধীনে UAE-কে 6টি CH-4F ব্লক, চিকুন হেলিকপ্টার এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহ করা হবে, যার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র সতর্কতা ব্যবস্থা, নেভিগেশন এবং যোগাযোগ ব্যবস্থা। মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রস্তাবিত বিক্রয় মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তাকে সমর্থন করবে, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদারের নিরাপত্তা উন্নত করতে সহায়তা করবে। বিবৃতিতে আরও বলা হয়, সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ মার্কিন অংশীদার। এই প্রস্তাবিত বিষয়টি UAE এর বর্তমান এবং ভবিষ্যৎ হুমকি মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি করবে, বিশেষ করে অনুসন্ধান ও উদ্ধার, দুর্যোগ ত্রাণ, মানবিক সহায়তা এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রমে। মার্কিন প্রতিরক্ষা সংস্থা নিশ্চিত করেছে যে এই বিক্রয় অঞ্চলের সামরিক ভারসাম্যকে পরিবর্তন করবে না বা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রস্তুতিকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে না। এর আগে আল জাজিরা জানায়, মধ্যপ্রাচ্যের 3 দেশ সৌদি আরব, কাতার ও মধ্যপ্রাচ্য সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই সফরে যুক্তরাষ্ট্রকে একটি উড়ন্ত প্রাসাদ তথা রাজকীয় বিমান উপহার দিতে যাচ্ছে কাতার। এই বিমানটি মার্কিন প্রেসিডেন্টের বিমানবহর এয়ারফোর্স ওয়ানে যুক্ত হতে পারে।
যুদ্ধবিরতির সময়সীমা সত্ত্বেও ইউক্রেনে রাশিয়ার 108টি হামলা। ইউক্রেন জানিয়েছে সোমবার কিয়েভের মিত্ররা মস্কোকে 30 দিনের যুদ্ধবিরতি শুরু করতে রাজি করানোর চেষ্টা করালেও রাতভর শতাধিক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানায়। ইউক্রেনের বিমান বাহিনী এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় রাত 11টা থেকে রাশিয়া 108টি শাহেদ এবং অন্যান্য ধরনের ড্রোন দিয়ে হামলা চালায় শত্রুপক্ষ। এর মধ্যে 55টি ড্রোন প্রভাবিত করা হয়েছে বলে জানায় বিমান বাহিনী।